ব্রেকিং নিউজ, এক ধাক্কায় মাইনে 14,000 সিভিক ভলেন্টিয়ারদের। গাইজ, সিভিক ভলেন্টিয়াররা যদি কনস্টেবল পদে তাদের পদোন্নতি হয়, তাদের স্যালারি দাঁড়াবে 22,700 টাকা। হ্যালো গাইজ, এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সুজিত বিশ্বাস, সুজিত ব্লগস প্রো, আমার চ্যানেল সবাই নমস্কার। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। কারণ কি, এক ধাক্কায় মাইনে 14,000, এক ধাক্কায় মাইনে 14,000 সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে পদোন্নতি হলে আর কি কি সুবিধা পাবে। ঠিক আছে, সিভিক ভলেন্টিয়াররা কনস্টেবল পদে যদি পদোন্নতি হয় তারা কী কী সুবিধা পাবে সেই বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, কেউ ভুয়ো খবরে যাবেন না, রিয়েল খবর আমি একমাত্র আমার এই চ্যানেলে দিই, সুজিত ব্লগস প্রোতে। তো এক ধাক্কায় 14,000 মাইনে কীভাবে বাড়বে সিভিক ভলেন্টিয়ারদের, আর সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে কীভাবে পদোন্নতি হবে সেই বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, আর আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি আর বেল আইকনটা প্রেস করি। চলুন বেশি কথা না বলে চলে যাই ডাইরেক্ট। হ্যালো গাইস, আমি আছি টিভি স্ক্রিনের সামনে, তো দেখতে পাচ্ছেন। তো এক ধাক্কায় মাইনে বাড়বে 14,000, এক ধাক্কায় মাইনে বাড়বে 14,000 সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল হলে আর কী কী সুবিধা পাবে, মানে সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে তারা যদি পদোন্নতি হয় সিভিক ভলেন্টিয়াররা, তাদের সুবিধা কী কী পাবে দেখুন। কনস্টেবলরা পদোন্নতির কারে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছে। কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল যারা আছেন, তাদের পদোন্নতির ফলে তারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন। ফলে কনস্টেবলের পদে শূন্যপদ সৃষ্টি হচ্ছে, কনস্টেবলদের শূন্যপদ সৃষ্টি হচ্ছে। সেই সব শূন্যপদে সিভিক ভলেন্টিয়ারদের নেওয়া যেতে পারে, সেই সব শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো সিভিক থেকে কনস্টেবল হলে আর কি কী সুবিধা। বর্তমান সিভিক ভলেন্টিয়ারদের মাসে 9,000 টাকা পান, বর্তমান মাসে সিভিক ভলেন্টিয়ার 9,000 টাকা করে পান। সিভিক ভলেন্টিয়ারদের কোনো অস্ত্র প্রশিক্ষণ নেই, সিভিক ভলেন্টিয়ার কোনো অস্ত্র প্রশিক্ষণ নেই। দেখুন, ভালো কাজ করা সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবলের পাকা চাকরি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করেছেন রাজ্য সরকার। মানে যারা ভালো কাজ করেছেন সিভিক ভলেন্টিয়ারদেররা, তাদেরকে রাজ্য সরকার চিন্তা ভাবনা করেছে তাদেরকে কনস্টেবল পদে পদোন্নতি করার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে উদ্যোগী হয়েছেন। নবান্নে একটি বৈঠকে সিভিক ভলেন্টিয়ারের পদোন্নতির ইঙ্গিত দিয়েছেন তিনি, মানে নবান্নে একটি বৈঠকে তাদের ইঙ্গিত দিয়েছেন যে মানে আমাদের সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে নিয়োগ করতে হবে। সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করলে তাদের কনস্টেবল হিসেবে পাকা চাকরি দেওয়া যায় কিনা তা নিয়ে খতিয়ে নির্দেশ দিয়েছেন। সিভিক ভলেন্টিয়াররা যারা ভালো ভালো কাজ করেন তাদের খতিয়ে দেখতে বলেছেন তাদেরকে চাকরি দেওয়া যায় কিনা। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে তিনি এই নির্দেশ দিয়েছেন, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দিয়েছেন। কনস্টেবল পদোন্নতির কারণে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন, ফলে কনস্টেবল পদে শূন্যপদ সৃষ্টি হচ্ছে। এইসব শূন্যপদ সিভিক ভলেন্টিয়ারদের নেওয়া যেতে পারে। ঠিক আছে, দেখুন বর্তমান সিভিক ভলেন্টিয়ারদের যা যা সুবিধা পান। বর্তমান সিভিক ভলেন্টিয়াররা মাসে 9,000 টাকা করে 9,000 টাকা বেতন পান 30 দিন কাজ করার জন্য। 30 দিন কাজ করার জন্য 9,000 টাকা বেতন পায়। তাদের 8 ঘন্টা করে ডিউটি, তাদের 8 ঘন্টা করে ডিউটি দেওয়া হয়। তবে অন্য পরিস্থিতি কাজের সময় বাড়তে পারে, অন্য পরিস্থিতি তাদের বাড়তেও পারে। তারা বছরে 14টি ক্যাজুয়াল লিভ পান, তারা বর্তমান 14টি ক্যাজুয়াল লিভ পান। এছাড়াও 50 দিনের সমাবেত মেডিকেল লিভ পান, এছাড়াও 50 দিনের সমাবেত লিভ পান। তাদের মেডিক্লেম আছে, তাদের মেডিক্লেম আছে। সেখানে পারিবারিক সর্বাধিক 6 জনকে রাখা যেতে পারে, তাদের পারিবারিক 6 জনকে রাখা যেতে পারে। দুর্ঘটনাজনিত সুবিধা আছে। কাজ করতে গিয়ে কোনো সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলে পরিবারে একজন কাজ দেওয়া হবে। কাজ করতে গিয়ে যদি কোনো সিভিক ভলেন্টিয়ার মারা যায়, এই সিভিক ভলেন্টিয়ারকে একটা কাজ দেওয়া হয়, মানে চাকরি দেওয়া হবে, মানে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে। এছাড়াও সরকারের তরফ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে, সরকার থেকে পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। যদিও সিভিক ভলেন্টিয়ারদের কোনো অস্ত্র প্রশিক্ষণ নেই, সিভিক ভলেন্টিয়ার কোনো অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়নি। কনস্টেবলের তারা কি যে সুবিধা পেতে পারে, কনস্টেবলের তারা যে সুবিধা, মূল মাইনে বেড়ে হতে পারে 22,700 টাকা প্রতি মাসে। তাহলে মূল মাইনে বেড়ে 22,700 টাকা প্রতি মাসে পাবে। এছাড়াও তারা বাড়ি ভাড়া ভাতা হিসেবে মূল মাইনে 12% পেতে পারেন। দেখুন তাহলে কত ভালো। রেশনের জন্য প্রতি মাসে 1500 টাকা পেতে পারেন, খুব ভালো। মেডিকেল অ্যালাউন্স হিসেবে মাসে 500 টাকা মিলতে পারে, বাহ, খুব সুন্দর কথা। কনস্টেবলরা বছরে 14টি সি অ্যালাউন্স পান। এছাড়া পুজোয় ডিউটি করলে অতিরিক্ত 13 দিনের ছুটি মেলে। মেডিকেল লিভ পান 30টা। মাইনে ছাড়া আর অবসরকালীন পেনশন পাওয়ার যোগ্য, অবসরকালীন পেনশন পাবে 5 লক্ষ টাকা। এছাড়া বছরে 1 লাখ টাকার মেডিক্লেম ও পান কনস্টেবলরা।
সেখানে পরিবারের 4 জনকে রাখা যায়। দেখলেনই তো, সিভিক ভলেন্টিয়াররা যদি ভালো কাজ করে, যে সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করেছে তাদের নিয়ে নির্দেশ দিয়েছেন, খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে, যে যারা ভালো কাজ করেছে তাদেরকে সিভিক ভলেন্টিয়ার থেকে তাদেরকে কনস্টেবল পদে পাকা চাকরি দেবেন, ঠিক আছে। আর যদি সিভিক ভলেন্টিয়াররা কনস্টেবল পদে চলে যায়, মানে পদোন্নতি হয়, তাদের বেতন হবে 22,700 টাকা, ঠিক আছে। তো খুব ভালো কথা, গুড নিউজ আমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।